আমি আমি আসি তাহলে। ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, আমি সাইন করে দেব। গেলাম আমি। কেন? নতুন বউকে বরণ করে নিতে হয়। বাসা তো ফুল নেই, তাই ফুলকপি এনেছি। লাইটার নেই, কিন্তু দুটো মোমবাতি আছে আর চিনি আছে। চিনি খাবে? না, চিনি খাবো না। এইটা এতদিন ছিল আমার রাজত্ব। রাজত্বটা খুব পছন্দ হয়েছে। এখন থেকে আমি রানী আর তুমি ভৃত্য। বিয়ের আগে তো আসতে চাওনি, বললে ঢাকায় থাকতে পারবো না, রাজশাহীতে থেকে যাবো। হ্যাঁ বলছি, কারণ তখন তো আমি তোমাকে চিনতাম না, তাই না? আর তোমার সাথে আমার বিয়ে হচ্ছে, ঢাকায় থাকতে হবে। তুমি ভালো মানুষটা খারাপ থেকে কি করে বুঝবো? অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় না? এখন মনে হচ্ছে তুমি অনেক ভদ্র, শান্ত শিষ্ট, লেজ বিশিষ্ট একজন মানুষ। আমি একটা ভালো মানুষকে হাজবেন্ড পেয়েছি। আর শোনো না, আমি কিন্তু অনেক বক করি, আর তুমি কিন্তু শুনবে। আমি না এরকমই একটা হাজবেন্ড চাচ্ছিলাম। নাম দিলাম বাকবকুম পায়রা। পায়রা মানে কবুতর। কবুতর সারাক্ষণ বকবক করে। হ্যাঁ, আমি একটু দেখি। হ্যাঁ, ভিতরে তেলের ছিটা আসতেছে। না, একদম হাসবে না। আমি কি কখনো রান্না বান্না করছি নাকি? তোমার স্পেশাল দাদুর জন্য স্পেশাল প্রোটেকশন নিয়ে আসবে। প্রোটেকশন কি? তুমি যাও। না, আমি থাকি। লবণ দিতে হবে না? জ্বলছে। তোমার মতো বিখ্যাত রাধুনির জন্য প্রোটেকশন। হাতে কলমে কারিগরি শিক্ষা দিতে হবে। মানে কি?
এই ঢালটা দিয়ে তুমি তেলের কাছে প্রোটেকশন পাবে। যদি প্রোটেকশন না পাও তাহলে হেলমেট আছে, তাছাড়া আছে গ্লাভস, এপ্রন। এখন আমি দেখবো তেল তোমাকে কিভাবে গরম করে। চলো রান্না করি। একটু কভার করে রাখো। কি করছো? হ্যাঁ, কয়টা হলো? 10টা। এবং দর্শক মন্ডলী, আমরা চলে এসেছি মাঝ মাঠে। মানুষ এবং বেগুনের লড়াই। লাবণী প্রস্তুত, হেলমেট পরে। উনি এখন বেগুনটা তুলছেন, তুলে উনি তেলের মধ্যে দিলেন এবং বেগুনে চলে উঠলো, কিন্তু ঢাল দিয়ে ঢেকে দিলেন লাবণী। অসাধারণ খেলা। এবং দ্বিতীয় বল মানে দ্বিতীয় বেগুন তুলছেন লাবণী। দেখা যাক বেগুন জিতবে না লাবণী জিতবে। আবার দিলেন তেলের মধ্যে এবং আবারও ভেসে উঠলো, কিন্তু আবারও বেগুন পরাস্ত করতে পারলো না লাবণীকে। অসাধারণ খেলা হচ্ছে, যেমন হচ্ছে মাঝ মাঠে। দর্শক মন্ডলী, আপনারা আমাদের সাথেই থাকুন। এখন আমরা একটা বিজ্ঞাপন বিরতি থেকে আবার ফেরত আসবো। আমি গেলাম। কোথায় তুমি? এটা নিয়ে যাও। এটা কেন? আমি লাঞ্চ দিয়ে দিছি, আমি অনেক কষ্টে রান্না করছি বুঝছো, তুমি কিন্তু টাইম মতো খেয়ে নেবা না। আরে প্লিজ না, আমি এসব কখনোই করিনি। কখনো করনি তো কি হয়েছে, এখন করবা। কখনো তো তোমার বউ ছিল না, এখন তো তোমার জলজান্ত একটা বউ আছে বুঝছো। নাও। অফিসের মানুষ হাসাহাসি করবে। হাসাহাসি করবে কেন? ওরা জানে না তুমি বিবাহিত? তা জানে। তাহলে কি, নাও এটা নাও, যাও। এই শোনো 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 শোনো, আবার কি? আমি দোয়া করে দিই, দোয়া করে দিই। Good morning, John. কে নতুন জামাই? কি অবস্থা? মানব, আপনার খবর কি? নিউ লাইফ কেমন এনজয় করছেন? আমি তো আপনাদের দলে ভিড়ে গেলাম। আরে পুরুষ মানুষ হচ্ছে দুই প্রকার, জীবিত এবং বিবাহিত। আর বিবাহিত মানে হচ্ছে মৃত। মৃতদের দলে আপনাকে সুস্বাগত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবারে বাবা, আপনি তো দেখি পুরোপুরি মরু হয়ে গেছেন। না, আপনার ভাবি জোর করে দিয়ে দিল। যাক, এতদিনে তাহলে গলায় কেউ ঘন্টা বাঁধতে পারলো। ওকে, ঠিক আছে। কি অবস্থা? শোনো না, একটা মজার কাহিনী হয়েছে। পাশের বাসায় যে ভাবিটা আছে না, আজকে এই ভাবিটা বাসায় এসেছিল, মানে নিজে নিজে পরিচিত হতে এসেছে বুঝছো। তারপর পুরো তো দেখলো আমাদের যে নতুন সংসারে মানে ভালো ভালো অনেক বুদ্ধি পরামর্শ দিয়েছে। খুবই ভালো মানুষ বুঝছো। শোনো না, উনি আমাকে কাঁচামরিচ চেনার একটা মজার আইডিয়া দিয়েছে। এরপর যখন বাজারে যাবা, তুমি বাজারে গিয়ে কাঁচামরিচটা হাতে নিবা, হাতে নিয়ে কাঁচামরিচটা এরকম হাতে নিয়ে এরকম করে ভাঙবা। ভেঙে যখন মানে মুখে নিবা, ঘ্রাণটা শুনবা। ঘ্রাণটা যদি ঝাঁঝালো হয় তখন বুঝবা যে এই কাঁচামরিচটা বাড়তি। আর যদি ঘ্রাণ ঝাঁঝালো না হয় তাহলে কাঁচামরিচটা অন্যরকম। আর কাঁচামরিচের কথা বাদ দাও না, আমি না এখানে ভয় পাচ্ছিলাম, দম আটকে মরে যাবো কিনা। পাশের বাসায় ভাবি না থাকলে আমি বুঝতামই না। যাক, ভাগ্য ভালো একটা কথা বলার মানুষ পাওয়া গেল। আমি তো ওর কথা ছাড়া থাকতেই পারি না। তাহলে ছিল না, মা ফোন করেছিল। মা ফোন করে জিজ্ঞেস করছে কি, এই তোর জামাই জন্য ঠিক মতো রান্না করিস কিনা, খাবার দাবার ঠিক দিস কিনা, জামাই কখন আসে কখন যায়, সব খুঁটে 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 মা জিজ্ঞেস করছে। তুমি না অনেক লাগে বুঝছো, এমন ভালো একটা শাশুড়ি পেয়েছো। ঝুমা আছে না, ঝুমা আমার ছোট বোন, তোমার শাদি, ঝুমা ফোন করছিল বুঝছো। ও ফোন করে বলতেছে কি যে আচ্ছা এই দুলাভাই কি বল না আমাকে একটা ক্যামেরা কিনে দিতে। ওর না ক্যামেরার খুব শখ, ছোটবেলা থেকে ওর ক্যামেরার শখ।
তারপরে আমি বললাম কেন দুলা ভাই কেন কিনে দিতে হবে, তখন না আমি বুঝতে পারলাম ও আসলে টেস্ট করতে চাচ্ছে তুমি কিপটা কেনা। আমি ওকে বলে দিয়েছি আমার জামাই কি কিপটা নাকি, এত ছোট আত্মা নাকি, আমার জামাই এত বড় আত্মা, তোকে ঠিকই ক্যামেরা কিনে দিবে। আমি ঠিক করেছি না বলো? হ্যাঁ ঠিক করেছি, আমার মাফ করো প্লিজ। এত কথা বলো কেন? বক 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 করেই যাচ্ছ, তোমাকে মুখ ব্যথা করে না? প্লিজ, আমি খুবই টায়ার্ড আজকে। আমি বক বক করি? আমি কি বেশি কথা বলি? মন বেশি খারাপ? কি করলে তোমার মন খারাপ? দেখো, আমি তো অনেক টায়ার্ড হয়ে বাসায় ফিরি। ঢাকা শহরের রাস্তা মানেই যুদ্ধক্ষেত্র। আমি যুদ্ধ থেকে বাসায় ফেরার সাথে সাথে তুমি অনর্গল কথা বলা শুরু করো। কিন্তু আমি একটু রেস্ট নেওয়ার পরে তো কথা শুরু করতে পারো। সরি, এখন থেকে আমি আর কথা বলবো না। খাইছি রে, আমার বুড়ো রাগ করছে। কথা তো তোমার বলতেই হবে, কথা না বলে থাকতে পারবে? তোমার পেট ফেটে যাবে না? সারাদিন তো বাসায় একা থাকি, কত কথা জমে থাকে, তোমাকে বলবো না তো কাকে বলবো? আমাকে বলবে। দেখো, সারাদিন অফিস করে টায়ার্ড লাগে, মাথা ভন ভন করে, তুমি তো আমাকে একটু রেস্ট নিতে চাও, তাহলে তো আমি তোমার সাথে গল্প করতে পারি, পারি না? সরি। আচ্ছা শুনো না, আচ্ছা তুমি কি কোনোদিন বাজার করা শিখবে না? আমি এতদিনে পাকা রাঁধুনি হয়ে গেলাম, আর তুমি এখনো পর্যন্ত বাজার করাটা শিখলে না। আমাদের দেশে তোমাকে কি বলে জানো? কি ভোন্দা। বন্ধা? কি ভোন্দা? কি ভোন্দা বুঝছো না? ভোন্দা মানে গাধা, ডাবল গাধা, মানে জ্ঞান শূন্য। বন্ধা রাখলে তো কি বলবো, কাঁচা মরিচের ট্রেনিং এতদিন ধরে দেওয়ার পরও তুমি পরীক্ষায় ফেল। পাশের বাসায় ভাই কত সুন্দর করে বাজার করে, ভাবির কোনো টেনশনই নিতে হয় না, আর তুমি কোনো না কোনো ঝামেলা পাকাবি। আর তুমি বাজার করো কখন? সে সন্ধ্যাবেলায়, মানে মানুষ সারাদিন সব বাজার টাজার কেনার পরে যেসব জিনিস ফেলায় রাখে, তুমি ওই সব জিনিস বাসার মধ্যে তুমি নিয়ে আসো, বুঝছো? তোমাকে আমি কতদিন বলছি, কাঁচামরিচ যখন কিনবে কাঁচামরিচটা নিবে, নিয়ে বের করে একটু এরকম করে ফাটবে, ফেটে তারপর নাকে যখন শুকবে। প্লিজ। ও, আমার খবরের কথা আমি এখন বলতে পারবো না, মানে তুমি যাবে, গোসল করবে, মাথার মধ্যে পানি দিবে, ঠান্ডা হবে, শুবে, তারপর আবার কথা বলতে হবে, তাই না? খুব ঘুম পাচ্ছে। ঘুমাও তুমি।
আমি না একটা মজার স্বপ্ন দেখছি। দেখি কি তুমি আর আমি একটা গানে নাচতেছি, ওই গানটা আছে না, যেখানে আমি সেখানে এই গানে নাচতেছি। আরে মানে সিনেমা হয় না, সিনেমার বাংলা নায়ক নায়িকারা যেটা নাচে না, ওরকম করে আমি আর তুমি পার্কে গিয়ে নাচতেছি। আবার তুমি না অ্যাকশনও করতেছো, মারতেছো শুন করে। আর এই নাচটা নাচছো তুমি, নাচটা একটু যেখানে আমি নাচো না। তোমার মাথায় সমস্যা? আমার কালকে সকালে অফিস, তুমি এটা বলার জন্য আমার ঘুম ভাঙালে? কি মুশকিল। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Too many things going on, I can't keep track of them all. From people dropping a bomb to people putting up walls. I feel like life is on hold, perception stuck in a vault. I know that time can heal all, but how much time till we fall? It's awfully chilly outside when there's no shelter to hide. When everything is a lie, you'll find that out in some time. But when the things on your mind are all considered a crime, communication aside, we'll all just fight till we die. Is this an argument or just the start of it? Either way, I don't wanna be a part of it. Can I just get some space? I don't have the heart for this. I can't be picking up the pieces, fixing scars from this. Is this an argument or just the start of it? I wanna drive away so I can be so far from it. I wanna find এই যে আমার সময়, এই যে কবিতা। or maybe drown myself in something that is bottomless. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me ভাবি কি রাতে ঘুমাতে দেয়? when the world felt small. আরে বিয়ের প্রথম 2-1 বছর এরকম হয়, ব্যাপার না। আপনি যেরকম ভাবছেন সেটা সেরকম নয়। আরে ও লজ্জা পাচ্ছেন কেন? আমিও তো ম্যারিড নাকি। আপনার ঘুম হয়নি ভালোবাসার কারণে, আমার ঘুম হচ্ছে না যন্ত্রণার কারণে। যন্ত্রণা? সেটা কিরকম? আমি যে জিনিসটা একদম হেট করি, আমার বউয়ের ঠিক সেই জিনিসটাই আছে। সেটা কি? বেশি কথা বলার রোগ। গতকাল রাতে সে আমার ঘুম ভাঙালো, কি যেন এক স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের গল্প আমার শুনতে হবে। আরে ভাই, এটা তো একটা ইন্টারেস্টিং প্রবলেম। যন্ত্রণা থেকে কিভাবে বাঁচবো সেটাই বুঝতে পারছি না। আরে ঠিক আছে, আমি আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি শোনেন। আপনি বাসায় যাওয়ার সময় তুলা কিনে নিয়ে যাবেন, নিয়ে কানে তুলা দিয়ে ভাবির সামনে থাকবেন, ঠিক আছে? করে যেতে পারে। যদি ভালো কাজ হয় তাহলে কি করবেন? খাওয়াতে হবে, ঠিক আছে? অবশ্যই। ভাবির সাথে কিভাবে কথা বলতে হয়, সম্মান দিয়ে কথা বলতে হয়, ও এই ধরনের ব্যবহার আমার কাছে একদমই ভালো লাগে না। আর তুমি কেমন ভাই, ভাইটা যে ফেল করছে, তোমার মধ্যে তো কোনো আমি আফসোস দেখতেছি না, তোমার কোনো রিয়াকশনই দেখতেছি না, তুমি কোনো কথা বলো, তুমি তো কোনো কথাও বলতেছো না। আমার বোন যদি ফেল করতো, তোমাদের ফ্যামিলির সবাই কি যে নানান কথা বলতো আমি জানি ঠিকই। আমার ফ্যামিলি এসব নিয়ে কোনো কথাও বলে না, আমি ওইসব নিয়ে কোনো চিন্তাও করি না, বুঝছো? তুমি পাথর ঢুকতেছো কেন? তুমি কি আমার কথা শুনবা? তুমি কোনো কথা বলতেছো না, কোনো রিয়াকশন দেখাচ্ছ না, কোনো উত্তর দিচ্ছ না, আমি একা একা কথা বলতেছি। আবার তো বলবো যে আমি অনেক বেশি কথা বলি। তুমি কি গোসল করতেছো?
উচিত না। তোমার মতন নতুন বাচ্চার সাথে কথা বলে কোনো লাভ নেই। তারপর একটা প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। আচ্ছা, এখন তোমার ছোট ভাই কি করবে বলো তো? আজি, তুমি কি কোনো উত্তর দিবে না নাকি? আমার কথা শুনতে পাও না? এই ফেরদৌসের ভাই গোলটুস, এই কাহিনী তাহলে আমার কথা তোমার এত বেশি অসহ্য লাগে তুমি কাজে তুলা গুঁজে রাখছো। আমার ভালোই লাগতেছে না, তুমি আমাকে খুবই কষ্ট দিছো। বোঝার চেষ্টা করো, আমাকে ডাক্তার দিয়েছে, ঢাকায় যে সাউন্ড পলিউশন, আমার কানে তুলা দিতে হয়। মিথ্যা কথা। আমি তোকে মিথ্যা কথা বলবো কেন? তুমি আমার ওয়াইফ। সত্যি? প্রেসক্রিপশন দেখাও। ডাক্তার তোমার বন্ধু, ফোনে ফোনে বলেছে। 100% সত্যি তো? 100%। ঠিক আছে। তুমি একটা কথা শোনো, একটা কথা। তোমার ভাই এখন কি করলো? ফেল করলো, চাপা মারলো, এখন কি করবে? ফিউচার কি? ফিউচার নিয়ে তুমি কি কোনো চিন্তা করবে না? তুমি তো বড় ভাই, বুঝছো? মানে আমারও তো একটা দায়িত্ব আছে বড় ভাই হিসেবে। আমি কথা বলে তো তুমি কথা শুনবো না। কারণে অকারণে আমার কানে তুলা দিয়ে খুঁজে রাখছে। ঠিক ছিল। তুলা যে একটা কাজে দেবে এটা আপনি কিভাবে ভাবেন? সিস্টেমের প্রবলেম। আমি অবস্থা তো আসলে খুবই খারাপ। বলা যায় আপনি বলেন কাজ করছেন। শোনেন, আপনি একটা কাজ করবেন। আপনি বাসায় গিয়ে ভাবির সামনে দাঁড়িয়ে অনর্গল কথা বলা শুরু করবেন। ভাবিকে কথা বলার চান্স দিবেন না। তো মনে করবো ঝগড়া হচ্ছে বাসায়। কেন মনে করবে? আপনার তো আর চিৎকার করে কথা বলেন না, তাই না? মানে আমি যেটা বললাম আপনি সেটা করবেন। আপনি ভাবির সামনে যে কথা বলা শুরু করবেন অনর্গল, তাকে কোনো রকম কথা বলার চান্স দিবেন না। সে যাতে কোনো কথা বলতে না পারে, সে শুধু আপনার কথা শুনবে। এটা কি জানেন? এটা হচ্ছে বিষে বিষক্ষয় ফর্মুলা। ঠিক আছে? মানে কাজ হবে, এটাতে কাজ হবে। কাজ হবে, আপনি করে দেখেন না। কাজ হতে পারে। তুমি জানো আজকে কি হয়েছে? বস আমাকে ডেকে পাঠাচ্ছে। বস ডেকে পাঠাতে বলে যে তোমার কাজ তো অসাধারণ, মানুষ ধীরে করে ঝিমায় পড়ে আর তুমি জেগে উঠছো। আর আসলে এত প্রশংসা করছে, এত প্রশংসা করছে, কি যে বলবো। জান বলছে এত আন্ডারস্ট্যান্ডিং হয়। আচ্ছা, আমার কি মনে হয় জানো, আমার মনে হয় প্রমোশন হয়েই যাবে। হ্যাঁ, প্রমোশন যদি হয় তাহলে আমরা অনেক মজার একটা কাজ করবো। আমরা একটা ফ্ল্যাট বুকিং করবো। ভাড়া বাসায় আর কতদিন? সেটা পরের কথা। ফ্ল্যাট বুকিং দিব আর আমরা একটা ফিক্সড ডিপোজিট করবো। আর ছোটখাটো ফিক্সড ডিপোজিট করবো না, কিন্তু বড় একটা ফিক্সড ডিপোজিট করবো। একটু পুঁজি লাগে না, সংসারে একটু পুঁজি লাগে। ফিক্সড ডিপোজিটের সাথে সাথে আমরা বাসার জন্য কেনাকাটা করবো। আরে বাসার জিনিস করবোই না, বাসা খালি থাকে কেমন দেখবো? বাসা ফিক্সড ডিপোজিট কিনতে হবে না।
ফোন করছিল। মা বলে কি, দারুণ ইন্টারেস্টিং একটা উপন্যাস পড়ছি। আমি তোমাকে মায়ের কথা বলতে চাচ্ছি। রাখো মায়ের কথা, তুমি উপন্যাসের গল্পটা শোনো। একটা ট্রেন স্টেশনে একটা ছেলে একটা মেয়ে, কেউ কাউকে চেনে না, কখনো একজন একজনের সাথে দেখা হয়নি, তোর ফ্যামিলিও কেউ কাউকে চেনে না। একদম চুপ, আমি সব বুঝতে পারছি। তুমি আমাকে অফ করার জন্য এখন নিজে অন হইছো। তুমি আমার কি গাধা পাইছো না? আমি কিচ্ছু বুঝি না। আমার কথা তোমার এখন এতই অসহ্য লাগে? ঠিক আছে, আমার কথা যেহেতু তোমার অসহ্য লাগে, আমি কোনো কথা বলবো না তোমার সাথে। আমি বোবা হয়ে যাবো। সরি, আমি দুষ্টুমি করছি। মোটেও না, আমি ঠিকই বুঝতে পারছি তুমি আমার কথা একদমই সহ্য করতে পারো না। আসলে সত্যি কথা বলতে, মা বাবা ভাই বোনের চেয়ে আপন আর কেউ নাই। Sorry, really, really sorry. আমি তো ছোটবেলা থেকে অনেক দুষ্টু ছিলাম। ছোটবেলাতে অনেক বেশি দুষ্টুমি করতাম। দাদার বাড়িতে যেতাম, নানির বাড়িতে যেতাম, সেখানে গিয়ে আমরা অনেক মজা করতাম। তুমি তো জানোই না কোনো কিছু। আচ্ছা, তুমি কি কখনো দুষ্টুমি করছো? তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি দুষ্ট ছিল। তুমি সবসময় চুপচাপ একদম থাকো, কোনো সময় তুমি দুষ্টুমি করো না। তারপর জানো, আজকে ভাবিটা আসছে, ভাবিটা এসে বলে কি তার সাথে কি করে সব এসে আমাকে বলে। আমি তো লজ্জায় মরে যাই, বুঝছো? এই শোনো না, আমি পরে শেষ বুঝছো। আর আমি বলছি তোমার সাথে না এরকম করতে। তারপর তো কোথায় যাচ্ছ? শোনো, তারপর আমরা যখন একটা ছবি দেখবো, ছবি দেখার সময় আমরা ইয়ে করবো, শোনা, আমরা যে বিকেলে নাস্তা করতেছি এটা না ভাবে বুঝছো। ভাবে বলছে কি যে এরকম করে নাস্তা খেতে, ও চা দিয়ে আগে দাঁড়ো। তারপর যখন ভাইনাকে আসে, ভাই কিভাবে চা খেতে পারে খুব মজা করে টোস্ট বিস্কিট দিয়ে এরকম করে তোমার সাথে টোস্ট বিস্কিট দিয়ে চা খাই। তারপর আমাদের বাসায় যখন আমরা খেতে বসি, বিকালে যখন আমরা চা নাস্তা খাই, তখন এত মজা করে এত গল্প করি বুঝছো। আমরা যখন ভাই বোনরা একসাথে বসি বাগানের মধ্যে বসে পড়ে, এই তো শোনো না, বাগানের মধ্যে বসে পড়ে আমার ভাই আমার বোন মিলে আমরা অনেক গেম খেলাম, অনেক। পাশের পাশে ভাবি এসেছিল, ভাবি এসে এত সুন্দর একটা ঘন্টা তার আমি অনেক আগে পানি নিয়ে আসি। তুমি লাঞ্চ করেছিলে ঠিক মতো? হ্যাঁ শোনো না, তুমি লাঞ্চ ঠিক মতো করেছিলে? তারপর ভাবি আসলো, ভাবি এসে যখন বললো যে এই যে আমাদের যে সংসারের যে কাজটা সবকিছু এত সুন্দরভাবে দেখিয়ে দিল বুঝছো। তারপর মা ফোন করেছে, মা ফোন করে তো বলছি যে তোর স্বামী কি খায় না খায় সবকিছু তুই লিস্ট মতন করে রেখেছিস কিনা। তো লিস্ট মতন করে রাখার জন্য তারপর আমি মাকে বলেছি, না মা ওনার সব কিছু খায় একদম সুন্দরভাবে, আমি একদম তেল কম কম দিয়ে ওর জন্য রান্না করি। তারপর ওর তো স্বাস্থ্যেরও খোঁজ খবর রাখতে হবে তাই না। তারপর আর ওই যে ভাবিটা পরে আমাকে দেখিয়েছে যে লাউ দিয়ে কিভাবে একটা লাউয়ের বড়া রান্না করতে হয়, ওটা আমি নতুন শিখেছি বুঝছো। লাউয়ের বড়াটা দিয়ে তারপর আমি তোমার জন্য আজকে রাতে রান্না করবো ওটা, ঠিক আছে? তুমি খাবে তো না? হ্যাঁ হ্যাঁ, পানি খাওয়া শেষ হয়েছে তো? হ্যাঁ, তারপর আমরা ওইটা করার পরে আমরা এক কাজ করবো, আমরা সামনের শুক্রবার আমরা বেড়াতে যাব। আর কোথায় যাব ওইখানেও ভাবি একটা জায়গা দেখিয়ে দিয়েছে। কি শোনো না, হ্যাঁ সামনের শুক্রবার আমরা বেড়াতে যাবো। ওটা হচ্ছে ওই যে একটা আশুলিয়া দিয়ে যে রাস্তা, ডানের যে রাস্তা গেছে ওইখানে একটা সুন্দর, কি শোনো না তুমি, ডান দিক দিয়ে যে রাস্তাটা গেছে ওখানে খুব সুন্দর একটা জায়গা আছে, ওখানে গিয়ে আমরা রিক্সা দিয়ে ঘুরে নাকি অনেক সুন্দর বাতাস আসে, আমরা ওখানে যাব, ঠিক আছে? কি অবস্থা সাদত সাহেব? কি অবস্থা এখন? গুড,
আরে মানিয়ে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমরাও তাই করি, বুঝছেন? যান। যে কাজটা তুমি পারবে না সেটা তুমি আগে বলে দিলেই পারতে। কাজটা তুমি কেন নিয়েছিলে? এইভাবে কাজ করলে তুমি আর বেশি দিন এই অফিসে কাজ করতে পারবে না। আর যদি মন দিয়ে কাজ করতে না পারো, চাকরি ছেড়ে দাও, আসতে পারো। কি হয়েছে বলুন তো? কিভাবে এরকম একটা ভুল করলাম? কোটেশনে আমার কারণে পুরো প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে। হায় হায়, এখন মাথা কাজ করছে। শোকজ তো হবেই, চাকরি চলে যেতে পারে। আপনি অফিসে এসে যেভাবে ঝিমান, কাজে মনোযোগ তো থাকে না। ভাবিকে বলবেন রাতে একটু ভালো করে ঘুমাতে দিতে, বুঝছেন? বিয়ে তো আমরাও করছি, বাচ্চা কাচ্চা হয়েছে আমাদের। আর আমি পানি নিয়ে আসি। এই নাও। শোনো না, আজকে না একটা মজার কাণ্ড হয়েছে। আমাদের যে বেডরুমের বারান্দাটা আছে না, ওখানে দুটো শালিক এসে বসেছিল, অনেকক্ষণ ধরে বসেছিল। কি যে সুইট লাগছিল, আমি তোমাকে বোঝাতে পারবো না। আচ্ছা ওটা বাদ দাও, শোনো, আমি না তোমাকে একটা মজার খবর দিব। কিভাবে যে দেবো কিছু বুঝতে পারছি না, কিভাবে যে দেবো। শোনো, এইটার জন্য আমি তোমাকে একটা বড় সারপ্রাইজ। একদম চুপ, একটা কথা বলবে না। বাঁচাবো কথা বক 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 বক, আমার লাইফটা তুমি হেল্প করে দিচ্ছ। সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে, আমি কাজে ভুল করছি। একদম কথা বলবে না, তাহলে আমার জীবন থেকে চলে যাবে তুমি। আমি আসি তাহলে। ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, আমি সাইন করে দেব। গেলাম আমি।
বাচ্চাটা কি তোমার একার যে আমি ছেড়ে যাব? ছাদে আসো, পৃষ্ঠা উল্টিয়ে দেখো। এক্সট্রিমলি সরি। বেশি বাজে বলে আমিও সরি। আমরা এখন থেকে একটু একটু কম্প্রোমাইজ করলেই তো হয়। আমি আমি আর বেশি কথা বলবো না। প্লিজ না না, তুমি তোমার অন্য কিছু করার দরকার নেই। তুমি যেরকম আছো সেরকমই। আচ্ছা, এইখানে একটা তুমি একটা বাচ্চার ছবি এঁকে লিখেছো কামিং সুন, এটার মানে কি? তুমি আসলে একটা ভুন্দা। আমি তো এই খুশির খবরটা দেওয়ার জন্য তোমার কাছে আমি গিয়েছিলাম, আর তুমি তখনই আমাকে ধমক দিয়ে বসলে। আচ্ছা আচ্ছা, বেশি কথা বলবো না, কাছে আসো। তুমি তুমি বাবা হতে যাচ্ছ। সত্যি